সময় এখন বাবার সহ দেওঘরকে বিদায় জানানোর। গত 3টে পর্বে তোমাদের দেখিয়েছি কিভাবে তোমরা দেওঘর আসবে, দেওঘর এসে কিভাবে বৈদ্যনাথ ধাম দর্শন করবে এবং দেওঘর এসে কি কি সাইট সিইং করবে। আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো দেওঘর থেকে আমি যশিরি যাব এবং যশিরি থেকে কলকাতা যাওয়ার ট্রেন মানে হাওড়া অবধি আমার ট্রেন হচ্ছে মিথিলা এক্সপ্রেস। যদিও এই ট্রেনের ব্যাপারে বিশেষ কিছু দেখানোর নেই, মোটে 9টা হল স্টেশন আছে, তবুও আমি তোমাদের ছোট্ট করে দেখাবো এবং ভিডিও শেষে বলে দেবো একটা দেওঘর ট্যুর গাইড সম্বন্ধে। এখানে আসলে তোমাদের মোটামুটি কত খরচা হতে পারে বা আমার নিজেরই কত খরচা হয়েছে সেই সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে। বেরোনো যাক। এখন ঘড়িতে বাজে কিন্তু 8:45। এখান থেকে আমাকে যশিরি যেতে হবে, যেতে মোটামুটি সময় লাগবে প্রায় 45 মিনিট মতো। থেকে যশিরি 10 কিলোমিটার। অটোতে যাব, অটোতে ভাড়া নেবে কিন্তু 20 টাকা। তাহলে চলো দেওঘর শহর কি বিদায় জানিয়ে আমার শহর কলকাতায় ফেরা যাক। হোটেল শিবলোক থেকে চেক আউট করার সময় চলে এসেছে। এখানে আমার সাথে দাঁড়িয়ে রয়েছে হোটেল শিবলোকেরই ওনার। তোমরা এই দেওঘরে কেউ ঘুরতে আসো বা বাবা বৈদ্যনাথ ধাম দর্শন করতে আসো, অবশ্যই কিন্তু এই হোটেলে উঠবে। আমি একবার জেনে নেবো যে এই হোটেলের এসি বা নন এসি বা ডরমেটারি भाड़ा की আছে। एक्चुअली एगुलो सीजन वाइज डिपेंड करे, तो वो मोटामोटी एक एवरेज रेट। नॉन एसी हम लोगों का 1200 रुपया है, एसी 1600 रुपया है, डॉर्मेट्री 400 रुपया एसी है, नॉन एसी डॉर्मेट्री 350 रुपया है। এই হোটেলের শিবলোকের নাম্বার আমি ডেসক্রিপশনে এবং আমার ভিডিও স্ক্রিনে তোমাদের সাথে শেয়ার করা। আরেকটা সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে এখান থেকে মন্দির কিন্তু 5 মিনিটও নয়। অনেকে বলবে হয়তো যে টাওয়ার চকের সামনে থাকতে, টাওয়ার চক থেকেও মন্দির সামনে, বাট আমি বলবো এখান থেকে মন্দির বেশি সামনে। আমাকে অনেকে বলেছিল যে হোটেল নিতে নয়, কিন্তু এখান থেকে মন্দির খুবই সামনে, 2 থেকে 3 মিনিট। আরো একটা তোমাদের জিনিস দিয়ে দিই, এই হোটেলটা তোমরা তো প্রশ্ন করবে যে কিরকম কি ব্যাপার। তো এই হোটেলেই উঠেছেন কলকাতা এবং কল্যাণী থেকে আসা, তো ওনাদের মুখ থেকে জিজ্ঞেস করে নেবো যে এই হোটেলের রিভিউ কিরকম। সমস্ত ব্যবহার এবং হোটেলের বাথরুম, বিছনাপত্র এগুলো সব কিছু ভালো, কিন্তু প্রবলেম একটাই হচ্ছে লিফটে। বয়স্কদের জন্য মোটা চেয়ারে যাদের তাদের একটু প্রবলেম। আসলে লিফটেই এই হোটেলে তো লিফটে প্রবলেম হতে পারে। স্থানে সবাই কিন্তু বয়স্ক লোকই ম্যাক্সিমাম আসে, তো সেই ক্ষেত্রে হোটেলে লিফটটা উচিত। এদের ব্যবহার খুব ভালো, ভাবাই যায় না। যাই হোক, সবার রিভিউ পজিটিভ আছে, শুধু একটাই প্রবলেম, লিফটের প্রবলেম। পৌঁছে গিয়েছি যশিরি জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। তবে এটা কিন্তু হচ্ছে ব্যাক সাইডে, তো আমাকে নামালো 20 টাকা মোটে ভাড়া নিতে। দেখতে পাচ্ছ এখানে সব টিকিট কাউন্টার রয়েছে, এখানকার যেই ট্রেনগুলো ছাড়ে প্যাসেঞ্জার ট্রেন। আর এর ঠিক পেছনেই হচ্ছে আমার সামনে যশিরি জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। যাওয়ার সময় যেটা দেখিয়েছিলাম ওই যে গেটটা, ওটা কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে হেঁটে যেতে হয়। এইদিকে যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছ, এই প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে গেলে ওইখানে গেট আছে। তো ওইখানে কিন্তু খাবারের দোকান প্রচুর আছে। আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে এটা রাঁচি দুমকা। এখন যাই সামনে, পুরো প্ল্যাটফর্ম জুড়ে কিন্তু একদম লোক ভর্তি। দেখি কোথায় খাবার দাবার কি পাওয়া যায়। এখন সবাই দেখছে, দেখে হাসাহাসি করছে যে পাগলের মতো কি বকতে বকতে যাচ্ছে। রাত্রিবেলা খাবারের সমস্যা মিটলো। 1 নম্বর প্ল্যাটফর্মের একদম শুরুর দিকে চলে এসেছি। এই গেটের সামনেই আছে প্ল্যাটফর্মের ভেতরে ফুড ট্র্যাকের কাউন্টার। এখানে রাত্রি 10টা অবধি খাবার পাওয়া যায়, থালি পাওয়া যায়, বিরিয়ানি পাওয়া যায়, আন্ডা বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আমি চিকেন বিরিয়ানি নিয়েছি, 150 চিকেন বিরিয়ানি প্রাইস। কোনো ট্রেন আসতে অনেকটাই বাকি, 1 ঘন্টা মতো দেরি আছে। ট্রেন লেট আছে, ট্রেন যা লেট ছিল তার থেকে আরও কিছুটা সময় লেট হয়েছে। কিছু একটা খেতে হবে। আইআরসিটিসির ফুড ট্র্যাক থেকেই নিয়ে নিয়েছি এই ভেজ প্যাটিস। এত বড় একটা প্যাটিস। দেওঘর ট্যুরে আমার সাথে বেশ ভালো ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। সেই মোমেন্টগুলো হয়তো আমি ক্যাপচার করতে পারিনি বা ক্যাপচার করিনি, কিন্তু এই জিনিসগুলো না এক একটা ট্রাভেলের আরো ভালো করে তোলে। সোলো ট্রাভেল করার সময় তো কেউ থাকে না পার্টনার, রাস্তায় কেউ না কেউ মিলে যায় যে যার সাথে কথাবার্তা বলা যায়, তাহলে কিন্তু সেই ঘোরার আরো পজিটিভ হয়ে যায় এবং আরো প্লাস পয়েন্ট পেয়ে যায়। ব্যবহারটা সব থেকে আসল, ব্যবহার ভালো করতে হয়, তাহলেই কিন্তু সম্পূর্ণ জার্নিটা কিন্তু একদম ভালো হয়। এই বলার ছিল, এটা তোমার সাথে শেয়ার করলাম। প্ল্যাটফর্মে যখন এসছিলাম ওইখানেই আমার কোচ পড়েছে S2 13022 রাক্সাল থেকে আসা হাওড়া মিথিলা এক্সপ্রেস। এই অবধি সবকিছু ঠিকঠাকই ছিল।
গন্ডগোলটা বাঁধলো কামরায় ওঠার পর। দেখলাম 100 জনের আসনে প্রায় না হলেও 500 জন গাদাগাদি করে ঘাড়ের ওপর বসে আছে। কোনো রকমে ব্যাগপত্র সামলে নিজের আসনে হালকা করে বসলাম। পরিস্থিতি বুঝেই চুপচাপ থাকলাম, আর বুঝে গেলাম ট্রেন ব্লকটা আর এ জার্নিতে হলো না। তবুও চেষ্টা করে জানালা দিয়ে মোবাইলটা বাড়িয়ে কিছুটা হলেও ভিডিও করলাম। সেই রাতে কামরায় অনেক মানুষের মুখে নানান অভিজ্ঞতা শুনেছিলাম ট্রেন জার্নির ব্যাপারে। শুনতে খারাপ লাগলেও আমাদের দেশের রেল ব্যবস্থা হয়তো একটু একটু করেও আধুনিকতার ছোঁয়া পাচ্ছে, কিন্তু ভাবার বিষয় খুব সাধারণ মানুষের পক্ষে কি আদৌ সাশ্রয় করা সম্ভব, একটা প্রশ্ন থেকেই যায়। জোসিডি থেকে কলকাতা আসার প্রচুর ট্রেন পেয়ে যাবেন। আইআরসিটিসির অ্যাপস থেকে চেক করে দেখে নেবেন। জোসিডি থেকে হাওড়ার দূরত্ব 321 কিলোমিটার প্রায়। মিথিলা এক্সপ্রেসে এই ট্রেনের হল্ট ছিল মোট 9টা স্টেশন। হাওড়া পৌঁছাতে সময় লেগেছিল প্রায় 6 ঘন্টা মতো। ট্রেনে রিজার্ভেশন সিট পুরো জেনারেল কামরায় পরিণত হয়ে গেছে। কিছু দেখাতে পারিনি, 1 ইঞ্চিও হিলতে পারিনি। যে কটা স্টেশন আছে মোটামুটি সবকটাই দেখিয়েছি, কিছু কিছু স্টেশন দেখাতে পারিনি। এখন চলে এসেছি হাওড়ার এক্সিকিউটিভ লাউঞ্জে, কারণ এখান থেকে আমাকে আবার যেতে হবে অফিসে। তোমাদের বলেছিলাম যে ভিডিওর শেষে দেওঘরের ট্যুর গাইড দেবো ছোট্ট করে। চলো আজকের এই ট্যুর গাইডটা দিয়ে দেওঘর সিরিজ শেষ করব। দুদিনের দেওঘর ভ্রমণে প্রথম দিন পৌঁছে সেই দিন বাবা বৈদ্যনাথ ধাম দর্শন করেছিলাম এবং পরের দিন 5টা দর্শনীয় স্থানে ঘুরে রাতে ট্রেন ধরে কলকাতায় ফিরে আসি। তবে আমি আপনাদের বলবো, প্রথম দিন দেওঘর পৌঁছে সন্ধেবেলাটা বৈদ্যনাথ মন্দির চত্বর ভালোভাবে ঘুরে দেখুন। এছাড়াও প্রধান মন্দিরের সাথে ভেতরে রয়েছে আরও 21টি বিভিন্ন দেবদেবীর মন্দির। পরের দিন ভোরবেলা উঠে সাধারণ লাইন কিংবা ভিআইপি লাইনে দাঁড়িয়ে সকালবেলা বাবার দর্শন করে দিন। পুজো দেওয়ার সমস্ত নিয়ম আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি, এখনও না দেখে থাকলে দেখে নিতে পারেন। এরপর বেরিয়ে পড়ুন আপনার পছন্দমতো বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়ানোর জন্য, যার মধ্যে উল্লেখযোগ্য শ্রী অনুকূল ঠাকুরের আশ্রম, বাবা বালানন্দ ব্রহ্মচারীর আশ্রম, নবদুর্গা মন্দির, নওলাখা মন্দির, তপবন পাহাড়, ত্রিকুট পর্বত, নন্দন পার্ক, আরও অনেক কিছু। এই নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে। তৃতীয় দিনে দেওঘর থেকে বাসে অথবা অটো বুক করে 46 কিলোমিটার পথ অতিক্রম করে চলে যান বাসুকীনাথ ধামের উদ্দেশ্যে এবং ঘোরা সম্পূর্ণ করে চলে আসুন হোটেলে। চাইলে সেই দিন রাতের ট্রেনেও বাড়ি ফিরতে পারেন অথবা পরের দিনও ফিরতে পারেন, পছন্দ আপনার। 3 দিনের এই দেওঘর সফরে আমার কত খরচ হয়েছে বা আপনাদের আনুমানিক কত খরচ হতে পারে, চলুন এবার সেটা জেনে নেওয়া যাক। কলকাতা থেকে দেওঘর যাতায়াতের ট্রেন ভাড়া 465 টাকা, দুদিনের হোটেল ভাড়া 900 টাকা, সাইট সিনের জন্য অটো ভাড়া 1000 টাকা, খাওয়া দাওয়া খরচ পড়েছে 780 টাকা, অন্যান্য আনুষাঙ্গিক খরচ হয়েছে 420 টাকা, মোট খরচ 3565 টাকা। এছাড়াও পুজো দেওয়া বাবদ খরচগুলো আর দিলাম না, কারণ ওই খরচ সবার আলাদা হয়, তবুও দরকারি খরচগুলো যোগ করেছি। আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার কোনো পর্বে, আবার কোনো গন্তব্যে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।